বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো 2:30 বাজে ব্লগটা করছি। খেতে খেতে দেরি হয়ে গেল, আজকে বৃহস্পতিবার, কাজের চাপ। তো প্রথমেই বলি, যারা আমার গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসা দেবেন, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের জন্যও ভালোবাসা রইল। কাজ আর কাজ, কাজ ছাড়া আর কোনো কথা নেই, কী বলবো আর। জীবনটাই ছাড়কার, কাজ আর কাজ। তো যাই হোক, আজের মেনু হলো মটর ডাল করেছিলাম। নিরামিষে মটর ডাল করে কিনা জানি না, হ্যাঁ নিরামিষ তো ঘুগনি হয়, মটর ডাল হয়। তো যাই হোক, ওই জিরে তেজপাতা ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দানা ফেলে দিয়ে, আর একটা সবজি, মানে সবজি বলতে বরবটি, আলু, বেগুন। বাবুদের সবজি যেহেতু বরবটিটা পছন্দ নয় আর কি, একটুখানি খেয়েছে। ভেন্ডি আলু ভাজা আর ডাল, কত খাবি খা। তো যাই হোক, বলছে সবজিটা ভালো নয়, ভাজা ডালটা ঠিকই আছে, আর পাঁপড় ভাজা। আর কি করব, সব সময় তো আর 4-5টা করে করা যায় না, বিরক্তি। এমনিতেই আমার সে মায়ের বাড়ির ওখানে বিশাল বড় মেলা বসেছে। এই যে বুদ্ধ পূর্ণিমা ধরে তোমার ধর্মরাজ পঞ্চানন্দর মেলা, মন্দির আছে বিশাল বড় আমার বাপের বাড়ি, একদম নিজেদের। তো পুজো হচ্ছে আজ থেকেই মনে হয় মেলা, না কালকে থেকে, আজকে থেকে মনে হয়, আজকের মনে হয় অধিবাস। যাই হোক, বুদ্ধ পূর্ণিমার থেকে তো সবাই, মানে যেখানে যারা থাকবে চলে আসবে, সে বয়স থেকে কম বয়স থেকে। সত্যি কথা, হলদিয়ায় আসার পর থেকে আমি কত কিছু যে মিস করছি, কি বলবো আর। আমার মায়ের বাড়ি মেলাটা পর্যন্ত আমার দেখা জুটছে না। ওই মেলা দেখার জন্য ছোটোবেলায় আমরা কান্নাকাটি করতাম, যে ভিড়ভেট্টায় আমার বাবা ছাড়বে না। সে আমাদের মুদিখানার দোকান ছিল বিশাল বড়, ওই মেলার দোকানেই, সে মেলার দোকানদাররাই সব কেনাকাটি করতো। ওই একটাই আমাদের ওখানকার পুরনো দোকান, ঠিক আছে। তো এত খরিদ্দার, সে কি বলবো। আমরা তখন ছোট ছোট আর কি, আমার দিদি বড়, বোন ভাই আমরা ছোট সব। মানে দিদির পরে আমি একটু জ্ঞান বুদ্ধি আছে। সে কাজ বাবা, দোকানে মানে খুচরো পয়সা এরকম বালতি বালতি। আর মন্দিরে তো বাদ দাও, খরচা যেমন করবে তেমন মোটামুটি। যাই হোক, এখন তো আরও বেশি খরচা করে, বেশি সেরকম দক্ষিণেও বেড়েছে, সব কিছুই বেড়েছে। এখন সব ফ্যাসিলিটি দিচ্ছে মন্দিরে। আগে সব চিঁড়ে, মুরগি, বাতাসা, ফল, কি সুন্দর করে একটা দোবারে ছিল। এখন আবার সব প্যাকেট করে চলে আসে মিষ্টির দোকান থেকে, সব নিরামিষ। ওই যেদিন নীল পুজো লাস্ট, ওই দিন আর কি, মানে উদ্ধুরি নিয়ে যারা আর কি ওই ইয়ে করে, সবই ভুলে যাচ্ছি, মানত করে আর কি, গন্ডি ফন্ডি কাটে না। তো প্রচুর সন্ন্যাসী হয়, দেখার মতন। নিজের বাপের বাড়ি মানে মানে আমার দাদুই পুজো করতেন, উনি মারা গেছে। আর দাদুর ভাইও মারা গেছেন, 2 ভাই ছিলেন। আর তোমার এখন ওই ছোট দাদুর ছোট ছেলে পুজোটা ধরে নিয়েছে। বছরে 1 লাখ টাকা নেয়, ঠিক আছে। 1 বছর পুজো করবে। আগে 10,000 টাকা থেকে স্টার্ট হয়েছিল, এখন 1 লাখে দাঁড়িয়েছে। তো যাই হোক, এই ব্যাপার, খুব কঠিন পুজো। উল্টোপাল্টা মন্ত্র বললে তার হবে না, অনেক ডায়লগ মেরে দিলাম। যাই হোক, কথা বলতে বলতে আর সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। দেখো আমি বক বক করেই যাচ্ছি, কী বলবো। মানে মাথাটা এখন বক বক করে করে সব চারিদিকে স্ক্রু ঢিলে হয়ে গেছে, কথা বলতেই আছি। তাহলে রাখি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। টাটা, বাই বাই। সবাই ভালো আছেন তো? ওই মন্দিরের কথা বলতে বলতে, হাজার হাজার পুরনো, মানে বছরের মন্দির আর কি, অনেক কাহিনী আছে ওটা, ঠিক আছে। ওটা হচ্ছে কৃষ্ণরূপের কচ্ছপ, কৃষ্ণর এক রূপ, কচ্ছপ যেটা, ঠিক আছে। কৃষ্ণ যে আমরা দেখতাম ছোটোবেলায়, আর সেই আরে নাগের ওপরে ছিল, আর তারপরে কচ্ছপ এরকম
এসছে কীভাবে ওইটা কৃষ্ণ দেখেছি সব এখন ভুলে গেছি, তো ওই রূপটা আর কি। যাই হোক, কিছু মনে করবেন না যদি ভুলভাল বলে থাকি। রাখছি, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, টাটা।